নারী। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাকে আলাদিনকে বাঁচাতে হবে। জিনু, আমাকে ছাড়। জিনু, ছাড় জিনু। আলাদিন ওমরের ছেলে? আমি রুকসারের পুরনো জীবন ফিরিয়ে দিতে চাই। হ্যাঁ জাফর, আমার রুকসার বেঁচে আছে। ওমর জানে যে তার বেগম বেঁচে আছে আর ও কোথায় থাকে, কিন্তু ও কখনো ওর ছেলের ব্যাপারে কিছু বলেনি। তার মানে ওমর জানে না যে ওর আলাদিন নামের একটা ছেলেও আছে, আর তার কালো চোরের সাথে কি সম্পর্ক এই কথাটা জানে না ওমর। আর আমাদের আলাদিনও জানে না যে ওমর তার আব্বা হুজুর। তুমি ঠিক আছো? আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি ঠিক আছো, তুমি বেঁচে আছো। নকল চোর, আমি আবার আমার ভাইকে হারিয়ে ফেললাম। ও আমার থেকে অনেক দূরে চলে গেছে। জিনু আমার থেকে অনেক দূরে চলে গেছে। ভাই কালো চোর, এটা তুমি কি বলছো? কালো চোর, আমায় বলো যে কি হয়েছে। কালো চোর, ওই শয়তান জিনটা কে ছিল? আমায় বলো যে কে ছিল। আমি তোমাকে বলতে পারবো না নকল চোর, বলতে পারবো না আমি তোমাকে। কেন বলতে পারবে না? আমি তোমার বন্ধু না কালো চোর? সেই বন্ধু যে তোমার জন্য কত কিছুই না করেছে। আমরা দুজনে একসাথে নিজেদের জীবন বিপদে ফেলেছি। আমরা দুজনে একসাথে কত লড়াই না লড়েছি। আমি বন্ধুত্বের সব কর্তব্য পালন করেছি কালো চোর, কিন্তু বন্ধুত্বে শুধু কর্তব্য নয়, অধিকারও থাকে। তোমার কষ্টে, তোমার চোখের জলে, তোমার সত্যিতে আমারও অধিকার আছে কালো চোর। আর আজ এই অধিকারটা আমি তোমার থেকে চাইছি। আমায় বলো, বলো যে শয়তান জিনটা কে ছিল। কালো চোর, আমাকে বলো যে কে ছিল। কালো চোর, আমাকে বলো যে ও কে ছিল। আমার কথার উত্তর দাও, কে ছিল ওই শয়তান জিনটা? ও শয়তান জিন নয়, ও
ও আমার ভাই চিনু। ওই চিনটাই চিনু নকল চোর। সব আমারই দোষ, আমারই দোষ সব নকল চোর। আমি আমার ভাইকে একা বিপদে ফেলে আমি চলে গিয়েছিলাম। ও দুনিয়ার সব থেকে ভালো ভাই, সব থেকে ভালো। আর আমি তো একজন ভালো বন্ধুও হতে পারলাম না, আর না একজন ভালো ভাই। শেখ শেখ চিনু একটা জিন। আজকে আমি তোমার থেকে কিচ্ছু লুকাবো না, সবকিছু বলবো, কিচ্ছু লুকাবো না। এটা তোর জন্য নয়, এটা তো আমার জিনু শোনার জন্য। তাহলে কি এতদিন ধরে বাগদাদে যেটা হচ্ছিল সেটা শেখ জিনু করছিল? এটা আমি কি করতে যাচ্ছিলাম? নিজেরই হাতে নিজেরই ভাইকে মারতে যাচ্ছিলাম। সেই ভাইকে যে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে থেকেও আমার কথা ভাবলো, যে যে নিজের কষ্ট ভুলে গিয়েও আমার সমস্যাগুলো অনুভব করলো। আমি কি করতে চলেছিলাম? আমি আমি এই নতুন খাড়া পাকার কাছে থাকবো না। আমি বাড়ি যেতে চাই, আমার মাকে চাই, আমি আমার ভাইকে চাই। আমি 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 এই নতুন খাড়া পাকার একটা হুকুমও মানবো না, মানবো না। এটা আমার মার ভাইয়ের ভালোবাসার দিব্যি। আমি আর মাথা নত করবো না, করবো না, করবো না। আমার পুরো বিশ্বাস আছে আমার ভাই ঠিক ফিরে আসবে, আর আমাকে এই এই নতুন খারাপ আকার থেকে ঠিক মুক্তি দিয়ে নিয়ে যাবে। তাড়াতাড়ি এসে যাও, এসে যাও। জিনু বাগদাদের কোনো ক্ষতি করেনি, সবকিছু তো ওই আংটির জিন করেছে। ও এই সবকিছু করেছে কারণ ও জিনুকে সবার সামনে নিয়ে আসতে চেয়েছিল। সব দোষ আমারই। আমি জিনুর আকা, ওর ভাই। ওকে রক্ষা করা আমার দায়িত্ব ছিল। আমার শুধু জিনুকে নিয়ে ভাবা উচিত ছিল, কিন্তু না, আমি রাজকুমারীকে নিয়েও ভাবছিলাম। সেই দিন রাতে আমাকে প্রাসাদে যেতে হয়েছিল, কারণ আমার মনে হয়েছিল প্রাসাদের রাজকুমারী বিপদে আছে। তাই আমি প্রাসাদে যাই, আর দেখো তার কি পরিণাম হলো। আমার ভাই দূরে চলে গেল, আর এখন আমার ভাই জিনুর আঁকা ওই গুফো, আর আমার মা তার সব থেকে ভালো ছেলেকে হারিয়ে ফেললো।
ভুল তো আমিও করেছি কালোচোর। যদি তোমার এই ভুল ধারণাটা যে মেহেরি ইয়াসমিন, সেটা যদি আগেই ভেঙে দিতাম, তাহলে ব্যাপারটা এত দূর এগোতো না। নকলচর, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি আমায় সব সময় সব বিপদে সঙ্গ দিয়েছ। আমি কথা দিচ্ছি যে এবার আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকবে না। সবকিছু বলবো তোমাকে, কথা দিচ্ছি। সত্যি তো আমিও তোমার থেকে লুকিয়েছি কালোচোর, কিন্তু আপাতত এখন তোমাকে আমি অবাক করতে চাই না। কিন্তু কথা দিচ্ছি যে তোমাকে সব রকম সাহায্য করব। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা, যদি আপনি চাইতেন তাহলে আলাদিনের পুরো পরিবারকে এক ঝটকায় শেষ করে দিতেন, কিন্তু আপনি এরকম করলেন না কেন? যখন দাবার পুরো খেলাটাই আমার হাতে, তখন ভুল চাল দিতে নেই আংটির জিন। আলাদিনকে মারা এখন আমার উদ্দেশ্য নয়, বরঞ্চ আমার উদ্দেশ্য তার থেকেও বড়। বাস এবার সময় এসে গেছে ওই পুরো পরিবারটাকে আরেকবার শেষ করে দেবার। বাহ আকা বাহ! ছেলে মায়ের আর মা ছেলের প্রিয়। বাহ, এই সিমুই পায়েস আমার সব থেকে প্রিয়। কিন্তু আলাদিন, এটা পুড়ে গেছে। আমার মা এতটাই সুন্দর যে সিমুই পায়েসও দেখে জ্বলে পুড়ে যায়। মা, আমি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে জীবনে অনেক কিছু খারাপ হবে, কিন্তু আজ থেকে আমি আর তুমি শুধু ভালো দেখবো আর ভালো ভাববো। এতে সত্যিটা তো আর পাল্টে যাবে না, তাই না? এখন দেখো, যেরকম আমি এই পুড়ে যাওয়া সিমুই পায়েসটাকে খেলাম আর আমার মনে হলো যে খুবই ভালো, তাই সত্যিই মনে হচ্ছে যে হ্যাঁ, এটা খুবই ভালো। আর সেই রকমই আমরা এটা ভাববো যে জিনু কোথাও যায়নি, শুধু ঘুরতে গেছে আর তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ আলাদিন, কথাটা তো তুই ঠিকই বলেছিস। জীবনে কাঁদার জন্য উপলক্ষণ তো সবসময় পাওয়া যায়, শুধু হাসার জন্যই বাহানা খুঁজতে হয়। তাই আজ থেকে আমরা ভালো জিনিস দেখবো আর ভালো কথা ভাববো, কেননা জিনু ফিরে আসবে। কালোচোর আর ওমরের সাথে আমার পুরনো সম্পর্ক আছে। একজনের সঙ্গে বন্ধুত্বের, আর একজনের সাথে শত্রুতার। কিন্তু ওই দুজন এটা জানে না যে ওদের নিজেদের মধ্যেও সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। অনেক দিন আগে সবার চোখের সামনে আমি ওমরকে বিশ্বাসঘাতক প্রমাণ করেছিলাম। তখন ওমরকে আমি বোরে বানিয়েছিলাম, কিন্তু আজকে ওই দুজন বাপ আর ছেলে আমার বোরে হবে আর লড়াই করবে একে অপরের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে, আর আমাকে পৌঁছে দেবে রাজ সিংহাসনে। বাহ আকা! সেই জন্যই আমি বলছিলাম যে ওই প্রদীপের জিনের আমার কোনো দরকার নেই। এই কাজটার জন্য তো আমি নিজেই যথেষ্ট। আশ্চর্য প্রদীপের জিন আমাকে আমার আসল লক্ষ্যে পৌঁছে দেবে, আর সেই লক্ষ্যটা হলো রাজে কায়নাত। বাহ আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা! বাহ, কি ভাবনা! শয়তানের দিব্যি! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। কিন্তু তার আগে আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে যাতে আশ্চর্য প্রদীপের জিন উমর আর আলাদিনকে আমি যেভাবে দেখতে চাই আমার সেই উদ্দেশ্যে জল না ঢেলে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে ঘৃণার কবিতাগুলোকে মোছার আগে ভালোবাসার গল্পগুলোকে তো শেষ করতেই হবে, তাই না? আমায় আশ্চর্য প্রদীপের জিনের মন এবং মস্তিষ্ক থেকে ওর ভালোবাসা, ওর আবেগ, ওর স্মৃতি সব কিছু মুছে দিতে হবে। ওর মা আর ওর ভাইকে নিয়ে ওর ভালোবাসা, সব স্মৃতিগুলোকে মুছে ফেলতে হবে। একদম আকা, এটাই তো আমি কখন থেকে বলছি, আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা। যখন কোনো কাজের কথা নেই তখন তোমার এই মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করো। বলুন কি হুকুম আমার নতুন আকা? তুমি এদিকে ওদিকে কি দেখছো? আমি তোমার আকা, নতুন আকা নয়, শুধু আকা। আমি এটাই চাই যে তুমি আমার একটা আদেশকে পালন করো। তোমায় আমার ইচ্ছে এক্ষুনি পূরণ করতে হবে, না হলে তোমার ওই পুরনো আকার কষ্ট হতে পারে। কি হুকুম আমার আকা? আকার হুকুম পালন করা একজন জিনের কর্তব্য। আপনি হুকুম করুন। আমি তোমাকে আদেশ করছি যে তুমি তোমার মন থেকে তোমার আলাদিন আর তার সমস্ত স্মৃতি মুছে ফেলো। ওই বাড়ির সঙ্গে জুড়ে থাকা সমস্ত ভালোবাসা, সমস্ত স্মৃতি সব কিছু মুছে ফেলো। আর তোমার মা, তার সঙ্গে জুড়ে থাকা তোমার ভালোবাসা, তোমার স্মৃতি, সেই সব স্মৃতিকে মুছে ফেলো।